সফলতার পথে এগোতে হলে নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে, অধ্যবসায় চালিয়ে যেতে হবে এবং সব কিছুতেই ইতিবাচক মনোভাব বজায় রাখতে হবে। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা ব্লগ ভিডিওতে। আজকের ব্লগ ভিডিওটাও একই রকম, প্রতিদিনের মতো কিছু কথা, কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করি। কথাগুলো যদি ভালো লাগে শেষ পর্যন্ত সাথে থাকবেন। তো আজকে যেটা বলছিলাম, প্রতিদিনের মতোই যে কথাগুলো আপনাদের সাথে শেয়ার করি, কথাগুলো একটু মোটিভেশনাল। আমি নিজেও মোটিভেশন হওয়ার চেষ্টা করি এবং আপনাদেরকেও মোটিভেশন দেওয়ার চেষ্টা করি। তো আমাদেরকে সফলতার পথে এগোতে হলে নির্দিষ্ট একটা লক্ষ্য নির্ধারণ করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে, অধ্যবসায় চালিয়ে যেতে হবে, ইতিবাচক মনোভাব বজায় রাখতে হবে। এছাড়াও সঠিক পরিকল্পনা এবং সঠিক সময়ের ব্যবহার, ঝুঁকি নেওয়া, ভুল থেকে শেখা এবং নিজের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। আর আমিও কিন্তু সেই কাজগুলো করে যাচ্ছি। সব কিছুতে ইতিবাচক মনোভাব রাখার চেষ্টা করছি, নীরবে নিভৃতে পরিশ্রম করার চেষ্টা করছি। অধ্যবসায় তো সাথে আছে, চালিয়ে যাচ্ছি রুটিন মাফিক কাজ করা, বা অর্থাৎ নির্দিষ্ট একটা লক্ষ্য নির্ধারণ করেছি, সেই লক্ষ্য নির্ধারণ মাফিক কাজ করে যাচ্ছি। অনেকের গভীর ইচ্ছা জীবনের সফলতা বা জয়ী হওয়া, তবে এই সফলতা অর্জন করা সহজ নয়, কারণ এর জন্য প্রয়োজন সৃষ্টিকর্তার কাছে আত্মসমর্পণ, দৃঢ় সংকল্প, কঠোর পরিশ্রম, সঠিক পরিকল্পনা এবং সময়মতো পদক্ষেপ গ্রহণ। কখনো কখনো আমরা জীবনে নানা ধরনের বাধার সম্মুখীন হই, কিন্তু যারা জীবনে সফল হতে চান তারা কখনো হতাশ হয়ে পিছিয়ে যান না। তাদের লক্ষ্য থাকে এবং তাদের পদক্ষেপ থাকে দৃঢ়। এই ফিচারে আমরা জানব কিভাবে আপনি জীবনে জয়ী হতে পারবেন এবং কোন কাজগুলো করলে সফলতা পাওয়া সম্ভব। জীবনের লক্ষ্য অর্জন করতে হলে কিছু গুরুত্বপূর্ণ অভ্যাস ও মানসিকতা গড়ে তুলতে হবে, যা আমাদের পরবর্তী জীবনকে বদলে দিতে পারে। তো চলুন আমি এখন শুনি যে কিভাবে আমরা সফলতার পথে এগিয়ে যেতে পারি। সৃষ্টিকর্তার কাছে আত্মসমর্পণ করতে হবে। সৃষ্টিকর্তার হুকুমের সামনে নিজের জান মাল সব কিছু সঁপে দেওয়ার জীবনে গুরুত্বপূর্ণ শিক্ষা। নিজের কামনা, বাসনা ও প্রবৃত্তির চাহিদাও মহান সৃষ্টিকর্তার উপর বা তাকেই প্রাধান্য দেওয়া উচিত। নিজের লক্ষ্য পরিষ্কার করতে হবে। সফল হতে চাইলে প্রথমে আপনাকে নিজের লক্ষ্য সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে। আপনার উদ্দেশ্য কী, আপনি কি অর্জন করতে চান। জীবনে জয়ী হতে হলে প্রথমে নিজের লক্ষ্য নির্ধারণ করুন, যাতে আপনি আপনার পদক্ষেপ সঠিকভাবে নিতে পারেন। আত্মবিশ্বাস তৈরি করুন। নিজের প্রতি বিশ্বাস রাখা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি বিশ্বাস করেন যে আপনি যা কিছু করতে পারেন, তাহলে পরিস্থিতি যাই হোক না কেন আপনি হারবেন না। আপনার বয়স যেমনই হোক, আপনি আপনার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবেন। আত্মবিশ্বাস আপনাকে চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে, আত্মবিশ্বাসের চ্যালেঞ্জ, এবং সেগুলো মোকাবেলার সাহায্য করতে হবে। কঠোর পরিশ্রম করতে হবে, সময় সদ্ব্যবহার করতে হবে, ব্যর্থতাকে সুযোগ হিসাবে নিতে হবে, সঠিক মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে হবে, স্বাস্থ্য মানসিক সুস্থতা বজায় রাখতে হবে। আর এই কাজগুলো যদি আমরা নিয়মিত করে থাকি, সফলতার পথে শারীরিক এবং মানসিক স্বাস্থ্য খুব গুরুত্বপূর্ণ। সুস্থ শরীর ও মন আপনাকে আরও বেশি উৎসাহ এবং শক্তি দিবে। আর সঠিক মানুষের সাথে যদি আমাদের যোগাযোগ না থাকে বা আমরা তাদের কাছ থেকে অনুপ্রাণিত না হতে পারি, তাহলে আমরা কিন্তু নতুন কিছু শিখতে পারবো না, জীবনে সফল হতে পারবো না। জীবনে ব্যর্থতা আসবেই, তবে ব্যর্থতাকে শিক্ষা হিসাবে নিতে হবে। শিক্ষা হিসাবে নিয়ে এগিয়ে চলতে হবে। সফলতার একদম প্রধান কাজ হচ্ছে এটা। ভুল থেকে শিক্ষা নিন, প্রতিটি ব্যর্থতাকে আপনার উন্নতির পাথেয় হিসাবে গ্রহণ করুন। আর সময় সদ্ব্যবহার তো অবশ্যই করবেন।
সময় হলো জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। সময়ের সঠিক ব্যবহারের মাধ্যমে আপনি অনেক কিছু অর্জন করতে পারবেন। আর মাঝে মাঝে কিন্তু ঘুরতে চলে যাবেন। আর ঘুরতে চলে গেলে সুন্দর একটা শাড়ি অবশ্যই পরবেন। এটাও সফলতার একটা প্রধান ধাপ বলতে পারেন। নিজেকে যখন আপনি আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে পারবেন, তখনই আপনি সফলতার পথে এগিয়ে যাবেন। জীবনটাকে এক যাত্রা হিসাবে ভাবুন, যেখানে সফলতা কেবল একটি গন্তব্য নয়, বরং একটি চলমান প্রক্রিয়া। নিজের লক্ষ্য নিয়ে দৃঢ় থেকে উপরে বর্ণিত পদ্ধতিগুলো যদি আমরা অনুসরণ করি, তাহলে কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে পারবো। আর অবশ্যই সুন্দর কিছু শাড়ি পরব, নিজেকে আত্মবিশ্বাসে বলীয়ান হিসাবে গড়ে তুলব। আর আত্মবিশ্বাসী নারীর প্রথম পছন্দ শাড়ি। সুন্দর কিছু শাড়ি নিতে গেলে অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজ বা ইউটিউব চ্যানেল স্বপ্নচূড়ার সাথে থাকবেন। সুন্দর কিছু শাড়ি নিজে পরবেন, সময় সুযোগ পেলে সুন্দর একটা শাড়ি কাউকে গিফট করবেন। নিজেকে নিজের মতো করে বাঁচতে দিতে হবে। নিজেকে সুখী করতে গেলে অবশ্যই সুন্দর একটা শাড়ি পরতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কথাগুলো কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে লাভ রেক দিয়ে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পেজের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।